স্টেজের সামনে যে চেয়ারগুলো সরানো হলো সেই চেয়ারগুলো আবার স্টেজে আনবেন না, আমাদের জায়গাটা ফাঁকা রাখতে হবে। ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्तमध्ययम् वङ्मनौति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयविहरं सुरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदं महीषुहारहारकम् सत्मरूपतत्त्वकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वभूतसर्गकर्मसूत्रबन्धकारणम् येन कर्म पापपुण्यतारतम्य साधनम् बुद्धिभाष साक्षी रूप सर्वकर्म भासनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। परम पुरुष ठाकुर श्री श्री रामकृष्ण देवेर आशीर्वाद माथा निये कुजलम शुक्लम मलयज शीतलम शस्य श्यामलम मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातर वंदे मातरम वंदे मात वंदे मातरम वंदे मातरम वंदे मात सुजलम सुफलम मलयज शीतलम शस्य श्यामलम मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातर वंदे मातरम वंदे मातर वंदे मातरम वंदे मातर वंदे मातरम वंदे मातरम। সুপ্রভাত ছাত্রছাত্রীগণ, তোমরা চেঁচামেচি বন্ধ করো। আজ আমি তোমাদেরকে বলবো এই পশ্চিমবাংলা কথা। স্বাধীন ভারতবর্ষে যে আমাদের 28টা অঙ্গরাজ্য আছে, তার মধ্যে এই সর্বশ্রেষ্ঠ রাজ্য যে পশ্চিমবঙ্গ, যা সারা ভারতবর্ষের যা কিছু পাওয়া যায় তাই সব কিছু পাওয়া যায় এই রাজ্যে। তাই একে ভারতের ক্ষুদ্র সংস্করণ বলা চলে। স্নেহ মায়া মমতার বন্ধনে এমন শান্তি রাজ্য তোমরা আর কোথাও পাবে না, তোমরা কোথাও পাবে না। ওকে ওকে আপনার শান্তির রাজ্যের আজ একটু স্বস্তির বাতাবরণটা দেখে যান। তুমি? আমি একজন দরিদ্র ভ্যান চালক, ওই উদয়স্ত ভ্যান চালিয়ে নিজে কোনো রকম নাইট স্কুলে পড়াশোনা করি, আর আমার এই একমাত্র ছোট্ট বোনটিকে আমি ভর্তি করেছিলাম আপনার স্কুলে। তাই তা কি কি করে এমন হলো? কে কে বেকার এই স্কুল চত্বরে বোমা নিক্ষেপ করলো? ওই একদল উগ্রপন্থী যাদের হাত থেকে স্কুল কলেজ মন্দির মসজিদ গির্জা কোনো কিছুই রেহাই পায় না। ওই ধ্বংসের তাণ্ডব লীলা চালানোই যে তাদের একমাত্র কাজ। তারা কারা? এই দেশের পুলিশ প্রশাসন, এ দেশের নেতা মন্ত্রী, তাই তাদেরই অপরিণামদর্শিতার শিকার হয়ে আজ আমার বোনটা মারা গেলেও তাদের বিরুদ্ধে একটাও কথা বলা যাবে না স্যার।
না বাবা না, আমি বেঁচে থাকতে আমার এই স্কুলের কোনো আমি ছাত্রছাত্রীকে মরতে দেব না। দাও দাও বাবা দাও, তোমার বোনকে আমায় কোলে তুলে দাও। মাস্টার মশাই, আজ থেকে তোমার বোন আমার আমার মেয়ে হয়ে থাকবে। দাও দাও বাবা দাও। ঘুমাচ্ছে, দায় দায়িত্ব কর্তব্যহীনতা, এসি রুমে শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে এদেশের নেতা মন্ত্রীর দল, আর তারই সুযোগ নিয়ে দেশের একদল বিপদগামী যুবক হাত মেলাচ্ছে ওই বিদেশি উগ্রপন্থীদের সাথে, যার চরম পরিণতিতে এদেশের হাট বাজার, মন্দির মসজিদ, এমনকি এই বিদ্যালয়েও চলছে এই উগ্রপন্থী হানা। এই অমানবিক নাশকতা কবে বন্ধ হবে? কে বন্ধ করবে? আপনি। আমি? হ্যাঁ, আপনি, কারণ আপনার মতো সাংবাদিকরাই তো পারেন এই নাশকতার বিরুদ্ধে গর্জে উঠতে। আমি? হ্যাঁ, আপনি। কারণ অত্যাচারীর তরফ উড়েছে আপনার ওই হাতে কলমের ধার অনেক বেশি স্যার। এককালে তা ছিল মাস্টার মশাই, কিন্তু আজ আর তা নেই। তাহলে কি আদর্শ বিদ্যাভবনে ঘটে যাওয়া আজকের এই নারকীয় ঘটনার খবরও কি ওই ডাস্টবিনের নোংরা পচা জলেই মিশে যাবে? এই আদর্শ বিদ্যাভবনের আজকের এই নারকীয় ঘটনার খবরও কি ওই ডাস্টবিনের নোংরা পচা জলে মিশে যাবে? সেই জন্যই তো এই আদর্শ বিদ্যা ভবনের বুকে আজকের উগ্রপন্থী হানার ঘটনাই হবে আগামীকাল সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার সেরা খবর। সেই খবর, সেরা খবর শুনতে শুনতে এই দেশের নেতা মন্ত্রীরা হাসতে হাসতে বসাবে তদন্ত কমিশন মাস্টার মশাই। আর সেই কমিশন আজকে কোনোদিনই শেষ হবে না সাংবাদিক মাস্টার মশাই। দাও বাবা দাও, তোমার বোনকে আমার হাতে তুলে দাও। এই মাস্টার মশাই, আজ থেকে আমি আমার এই ছোট্ট বোনটিকে আমি একজন মানুষ করা কারিগর, এক শিক্ষকের হাতে তুলে দিলাম। এদেশের পুলিশ প্রশাসন ও নেতা মন্ত্রীদের কর্তব্যহীনতা ও অপরিমাণদর্শিতার ফসল এই সকরুণ ছবি, যা আগামীকাল সংবাদপত্রের প্রথম পাতায় শোভা পাবে। আর এই দৃশ্য দেখে শুনে আপমর বঙ্গবাসী তাদের জন্মভূমিকে শ্রদ্ধার প্রণাম নমস্কার আর সেলাম জানিয়ে বলতে পারবে তো, সেলাম পশ্চিমবঙ্গ। পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেদে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেদে আমার জন্মভূমি, সে দেশ আমার জন্মভূমি, সে দেশ আমার জন্মভূমি, সে দেশ আমার জন্মভূমি, সে দেশ আমার জন্মভূমি। নমস্কার, আমি এখানকার এমএলএ রূপনারায়ণ রায় বলছি। তার শুনুন ম্যাডাম,
এখানে চাকরি করতে গেলে আমার কিছু শর্ত আপনাকে পালন করতেই হবে। আপনি কি বলছেন? আপনি একজন এমএলএ হয়ে? ইয়েস, এটাই হলো আমার প্রধান শর্ত। আমাকে খুশি করতে পারলে তবেই তোমার পেপার অন্য টেবিলে গিয়ে পৌঁছাবে। কিন্তু আপনার এই ভাতাবাজি আমি যদি বাইরে গিয়ে প্রকাশ করে দিই? কেউ বিশ্বাস করবে না সুন্দরী, কারণ বাইরের ছেলেগুলো এখানে চাকরির টোপ গিলতে এসেছে। টোপ তাই তোমার চেয়ে আমার কথার দাম অনেক বেশি। কিন্তু এইভাবে সততা আর প্রবঞ্চনা করে আপনি রেহাই পাবেন না। এর ফল আপনাকে ভোগ করতেই হবে। না, কেউ আমার চেষ্টা করে প্রশ্ন করতে পারবে না, তার প্রমাণ তুমি এক্ষুনি পাবে। ছেড়ে দিন আমাকে। আমার কামনার আগুন থেকে কি করে রক্ষা করতে হয় ওই তোমার ওই বৃদ্ধই যুব সমাজ দেখব। ছেড়ে দিন বলছি। প্রয়োজন নেই আপনার দেওয়া চাকরি। আমি এক্ষুনি পুলিশ রাখবো। পুলিশ? ছেড়ে দিন আমাকে। আরে আরে সুন্দরী, তুমি কষ্ট করবে কেন? আমি দেখে দিচ্ছি, তুমি অভিযোগ জানাও। হ্যালো, আমি রূপনারায়ণ রায় বলছি, এমএলএ। বলুন স্যার। হ্যাঁ, আপনি এখানে একবার আসবেন তো? ঠিক আছে আমার স্যার, অফিসে। আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা। দারোগা বাবু আসতে কিছুক্ষণ দেরি আছে। এসো। শান্তামণি। আরে, পিসিমণি। ততক্ষণ আমরা একটু চুমু চুমু খেলা খেলি। হ্যাঁ। এটা অফিস না রাসলীলা মঞ্চ? আরে মশাই, আপনি একটু দেরি করে আসবেন তো? তা আমি কি করে জানবো যে আমরা শাস্ত্রকালে এই অফিসের মধ্যে রাসলীলা করছেন? আরে বাবা, আমি হলাম আদর্শবাদী পুলিশ অফিসার সমুদ্র সেন। তাই আমার কর্তব্যে আমি সব সময় সদা সচেতন। দারোগাবাবু, উনি আমাকে আরে বাবা, আদর করে একটু চুমু খেয়েছেন, এই তো। ওতে দোষের কিছু নেই, কারণ ওই বিদেশে এসে এই দেশের মেয়েদের প্রকাশ্য চুমু খেলে তাহলে দোষের কিছু যদি না হয়, তাহলে উনি একজন এই দেশের গণ্যমান্য ব্যক্তি হয়ে অফিসের মধ্যে ভালোবেসে যদি আপনার একটু চুমু খান, তাহলে দোষের কি আছে? তার মানে মানেটা বলার আগে এই দাঁড়াও, একবার এইদিকে তাকান স্যার। শুনুন ম্যাডাম, স্যার যে আমাকে শ্রবণ যন্ত্র দিলেন না, এটার বলে এখন আমি বেশ বুঝতে পারছি যে আপনি উনার নামে যে সকল অভিযোগ করছেন তা সম্পূর্ণ মিথ্যা। আপনি কি মানুষ? না, আমি তার উপরে আমি আদর্শবাদী পুলিশ অফিসার সমুদ্র সেন। আমরা হলাম ভগবানের পাশ্চচর আর মা লক্ষ্মীর বোন পুত্র। কি আর বলবো, যেখানে পুলিশ আর শয়তান মিলেমিশে একাকার হয়ে যায়। আমরা যেমন এই টাকার বান্ডিলের কাছে নিজের লজ্জা বিক্রি করে এই পুলিশের চাকরি করছি, ঠিক
আপনিও ঠিক তেমনি এই খোলা বাজারে দাঁড়িয়ে নিজের লজ্জা বিক্রি করলেও আমরা হয়ে যাব ওই চৌরাস্তার স্ট্যাচু। আমি তাই চলি, বাই বাই। দেখবেন তো, আমার যেন আমি টাকা পাই, টাকা টাকা টাকা। আমার এগেস্টে কথা বলার জন্য তুমি কাউকে পাবে না। তাতে আমার কিছু যায় আসে না। ও পথ থেকে সরে দাঁড়ান, আমি বাড়ি যাবো। আরে আরে যাবে যাবে, নিশ্চয়ই যাবে। তবে আমার কামনাল আগুন থেকে যে পুলিশ থেকে তুমি ঘি আহুতি দিয়েছো তা নিভে যাওয়ার চমৎকার স্যার, চমৎকার। এটাই যদি মেয়েদের ইন্টারভিউ পদ্ধতি হয় তাহলে আমাদের মতন ছেলেদের ইন্টারভিউটা কিভাবে হবে স্যার? কে কে তুমি উইদাউট পারমিশনে আমার অফিসে প্রবেশ করলে কোন সাহসে? ঠিক যে সাহসে আপনি একজন অচেনা পরীক্ষার্থীর গায়ে হাত দিচ্ছিলেন, আমি ঠিক সেই সাহসী হয়ে আপনার এই অফিস নামক নরকে প্রবেশ করেছি। আমাকে আপনি বাঁচান, আপনি বাঁচান, দয়া করে নরক থেকে আমাকে উদ্ধার করুন। কোনো চিন্তা নেই ম্যাডাম, কোনো চিন্তা নেই। জীবন মৃত্যুকে পায়ে ভিত্ত করে যখন অফিস নামক নরকে প্রবেশ করেছি তখন এই নারী মাংসলোভী পিশাচের মুখে ফেলে দিয়ে আমি কোথাও যাব না। বলে কৃষ্ণ সাইতে চাইছে? কিন্তু না, এই সুযোগ আমি তোমাকে দেবো না স্কাউন্ডেল। মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও। সরে যান ম্যাডাম, সরে যান। ওর ভয়ে ভীত হলে আমি কখনো ওর শয়তানি সৃষ্ট ঘরে প্রবেশ করতাম না। তাই ও ভয় দেখে এবার নিজেকে বাঁচাও মানুষরূপী ধূপে ও জানোয়ার। এই জানোয়ার বাবা যখন তোর বুকে বসবে তখন তুই বুঝবি না শালা যে তুই কার সঙ্গে মহড়া নিতে এসেছিস। যা ফট ফট শালা। কে তুই? শঙ্কর, কালী শঙ্কর, যার নাম শুনলে মায়ের পেটের বাচ্চাও টুকরে টুকরে কেঁদে ওঠে। আমি সেই এলাকার দাদা উস্তাদ কালী শঙ্কর। সৌরভযুক্ত চারিপাশে কাঁটাগুলোকে তুই ভেঙে তছনছ করে দেবে। ওকে ওকে স্যার, আপনি একদম চিন্তা করবেন না। শোন শালা, যদি মায়ের ভোগে যেতে না চাস তাহলে স্যারের কথা মতো মাথা হেড করে এখান থেকে বেরিয়ে যা। আপনি যাবেন না, আমাকে একা ফেলে যাবেন না, দয়া করে। এই কালী শঙ্কর যেখানে থাকে সেখানে কারো হাত এই কালী শঙ্করের পা ছাড়া অন্যের পায়ে পড়ে না। কালী শঙ্কর, আমি কালী শঙ্কর। এই কালী শঙ্কর যেখানে সব মুশকিল আসান সেখানে। তাই এখন আমার প্রথম কাজ তোর এই জুলিয়েটকে আমার 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 স্যারের হাতে তুলে দে। বলিলা একেবারে আমি শেষ করে দিয়ে।
আমার তুমি বুকে আসো। কাপড় যুগের পঞ্চ পাণ্ডবের সামনে যেমন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, এই বাংলা বুকে হবে মজনুর সামনে এই রূপসী লাইলি বস্ত্র বাজছে, ঢং ঢং করে বাজছে মহাকালের ঘণ্টা এদেশের বুকে, আর তারই ছন্দে তালে নেচে চলেছে এদেশের নেতা মন্ত্রী আমলার দল। সমাজ দর্পণে ভেসে উঠেছে সামাজিক নগ্ন চেতনার ব্লুপ্রিন্ট। তাই তো হাসপাতাল, অফিস, আদালত হয়েছে ঘুষের সাম্রাজ্য, আর এই অফিস রুম হয়েছে নারী নির্যাতনের উন্মুক্ত দ্বার। আর ধর্মীয় সেবা প্রতিষ্ঠানে চলছে ব্লু ফিল্ম তৈরি রামরমা কারবার। আর এসব দেখে মহাকাল হাসছে। বন্ধ করে, এখানে কি চাই? আমি সাংবাদিক, তাই আমি চাই ছবি আর সংবাদ। তোর ছবিতে মালা দিতে বাড়িতে কজন আছে রে সালা সংবাদে? সম্মান দিয়ে কথা বলুন। সম্মান? সালা সম্মান মারাচ্ছিস? আরে আরে তুই বেঁচে থাকলে তবে তো তোর সম্মান। বিনা অনুমতিতে আমার অফিসে প্রবেশ করার জন্য আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেবো মিস্টার সংবাদে। ও, তাহলে এতক্ষণ যে এই নাটক এখানে মঞ্চস্থ হলো তা নিশ্চয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই হয়েছে। সে কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? না, আমাকে নয়, কৈফিয়ত দিতে হবে এদেশের মেহনতি মানুষদের কাছে, যাদের লাখ টাকা দামের ভোটটা আজ আপনাকে সম্মানের উচ্চাসনে বসিয়েছে, যাদের অস্থি মজ্জা দিয়ে তৈরি হয়েছে আপনার এই বিলাসবহুল অট্টালিকা। তাই এই ছবি হবে আগামীকাল সংবাদপত্রে। তার আগেই তোকে ছবি করে সেটা দেবো এছাড়া পত্রিকা জুড়ে। ক্যামেরা দে। ক্যামেরা দে। Yes. এবার আসল খেলাটা হবে। যা সেরা খবর হবে এরা এই তিনজন। আসল খেলাটা এবার যখন শুরু হয়েছে, এবার শুরু হবে কালীর রাজনীতির খেলা রে, রাজনীতির খেলা। কাল সকালে সংবাদপত্রে ছাপা হবে, যার ছবি হবে এরা তিনজন। হে কোন রাজনীতি নেই যার কোন নীতি, হে কোন রাজনীতি নেই যার কোন নীতি। কেউ হয় ঘর ছাড়া, কেউ হয় খুন, কারো বা ভেঙেছে বাড়ি হয়ে জ্বলছে আগুন। এ কোন রাজনীতি, এই তার কোন নীতি। কেউ হয় ঘর ছাড়া খোগ গেল, কেউ হয় ভাঙছে বাড়ি। এ কোন রাজনীতি, যার কোন নীতি। এ কোন রাজনীতি।